আমার আন্তরিক ধন্যবাদ, প্রণাম, অভিনন্দন। ওং সরস্বত্যই নমো নিত্যাং ভদ্রকাল্যই নমঃ নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ সাহা। এই কিছুদিন আগে সরস্বতী পুজো গেল। আমরা ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকে আমরা বেদান্ত কথাটি একবার অন্তত উচ্চারণ করি। বেদান্ত কথাটির সঙ্গে আমরা সেভাবে পরিচিত নই, এবং বেদান্ত কাকে বলে জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু উপনিষদ সবাই জানেন। এবং আমাদের ধারণা যে বেদান্ত এবং উপনিষদ একই, তা নয়। 121টি উপনিষদ আছে, তার মধ্যে 12টি উপনিষদ হচ্ছে বৈদিক উপনিষদ। এগুলিকে একসঙ্গে বলা হয় বেদান্ত। বেদান্ত সম্বন্ধে কিছু বলতে গেলে স্বামীজির একটি কথা প্রথমেই বলতে হয়। সেটি হচ্ছে, জগতের সকলেরই বেদান্তের চর্চা করা কেন উচিত, তাহার প্রথম কারণ বেদান্তই একমাত্র সার্বভৌমিক ধর্ম। দ্বিতীয় কারণ, জগতে যত শাস্ত্র আছে তন্মধ্যে কেবলমাত্র ইহারই উপদেশাবলীর সহিত বহিঃপ্রকৃতির বৈজ্ঞানিক বিশ্লেষণে যে ফল লব্ধ হইয়াছে তাহার সম্পূর্ণ সামঞ্জস্য আছে। তৃতীয় কারণ, ইহার অদ্ভুত যুক্তিসিদ্ধতা। এখন আমি বললাম 12টি বৈদিক উপনিষদ মিলে বেদান্ত। তো 12টি বৈদিক উপনিষদ হচ্ছে ঈশ, কেন, কঠোর, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরেয়, তৈত্তরেয়, শ্বেতাশ্বেতর, ছান্দোগ্য, বৃহদারণ্য, কৌশিতক। বেদান্ত সম্বন্ধে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা, এবং আপনারা অনেকেই বেদান্তের সঙ্গে পরিচিত নন। তো একটা কথা যদি মার্জনা করেন বলতে চাই, সেটি হচ্ছে যে যিনি কোনোদিন আলো দেখেননি, তার কাছে যতই আলোর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বোঝানো হোক, তিনি বুঝতে পারবেন না। কিন্তু যখন তার চোখের সামনে আলো ফেলা হবে, তখন তুমি কিন্তু বুঝতে পারবেন যে আলো কাকে বলে। সেজন্য বেদান্ত বোঝাতে যাওয়ার চেষ্টা করার আগে আমি সরাসরি উপনিষদ, একটি উপনিষদ, বেদান্তের উপনিষদ একটি কঠোপনিষদ, স্বামীজির অত্যন্ত বৃহৎ প্রিয় উপনিষদ। সেই উপনিষদের 119টি শ্লোক আছে। এখন তো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি তার মধ্যে 36টি শ্লোক পরপর বলবো। কঠোপনিষদের শুরু হচ্ছে শান্তি পাঠ দিয়ে। প্রতিটি উপনিষদের একটি করে শান্তি পাঠ আছে। ওং সহ নৌ অবতু, সহ নৌ ভুনক্তু, সহ বীর্য করবাবহৈ, তেজস্বী নৌ অধিতম অস্তু, মা বিদ্বিষা বাহৈ। এইটি শান্তি পাঠটি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রার্থনা মন্ত্রে এটি বলা হয়। ওং সহনৌ ভুনক্তু, আমাদের ওং সহনৌ অবতু, আমাদের দুজনকে, গুরুকে এবং শিষ্যকে একসঙ্গে হে ঈশ্বর তুমি রক্ষা করো। ওং সহনৌ অবতু, সহনৌ ভুনক্তু, আমাদের একসঙ্গে আহার প্রদান করো। সহ বীর্য করবাবহৈ, আমরা যেন একসঙ্গে বীরত্ব লাভ করি। তেজস্বী নৌ অধিতম অস্তু, আমাদের অধীত বিদ্যা যেন তেজস্বী হয়। মা বিদ্বিষা বাহৈ, আমি ভবিষ্যতে যেন আমি শিষ্যকে বা আমি গুরুকে যেন বিদ্বেষ না করি। ওং শান্তি শান্তি শান্তি, এটি হচ্ছে 3 বার শান্তি বলতে হয় মনের শান্তির জন্য। সরাসরি কঠোপনিষদে প্রবেশ করছি। ওং উষণ হ বৈ বাজ সবস্য,
সর্ববেদ সংদদৌ তস্য নচিকেতা নাম পুত্র আস। উষণ হবৈ বাজস্বস্য, বাজস্ববা ঋষির বংশধর, তিনি যজ্ঞের ফলাকাঙ্ক্ষী। সর্ববেদ সংযদৌ, তিনি যজ্ঞ করছেন, তিনি বলতেন আমি আমার সমস্ত ধন সম্পদ দিয়ে দেব। উষণ হবৈ বাজস্বস্য সর্ববেদ সংদদৌ তস্য নচিকেতা নাম পুত্র আস। তার একটি নচিকেতা নামক বালক পুত্র ছিল। নচিকেতা এদের মতো ছোট্ট ছেলে। উষণ হবৈ বাজস্বস্য সর্ববেদ সংদদৌ তস্য নচিকেতা নাম পুত্র আস। তং হ কুমারং সন্ত দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা আবির্ভূত। সেই কুমার বাচ্চা হলেও সে যে দক্ষিণার জন্য যে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল, আমার সমস্ত ধন সম্পদ দিয়ে দেবো এসব বলে বাবা যজ্ঞ করছেন, তিনি গরুগুলো দান করছেন ব্রাহ্মণকে। তংহা কুমারং সন্ত দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা আবেশ অমরনাথ। সে ছেলেটি মনে করছে পীত দৌকা যজ্ঞত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া অনন্দা নামতে লোকা তান সগচ্ছতি তাদাদৎ। পীত দৌকা মানে এরা আর জল পান করতে পারবে না, যজ্ঞত্রিনা আর ঘাস খেতে পারবে না, পীত দুগ্ধ দোহা এদের আর দুধ দেওয়ার ক্ষমতা নেই, নিরিন্দ্রিয়া এরা চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, অনন্দা নামতে লোকা তাংস গচ্ছতি তাদাদৎ। মৃত্যুর পরে এই গরুগুলিকে যিনি দান করেন তিনি অনন্দা নামক লোকে গমন করেন, নরকে গমন করেন। তো নচিকেতা তো খুব উদ্বিগ্ন হয়ে পড়লো, বাবাকে তো নরক থেকে রক্ষা করতে হবে। স হোবাচ পিতরম তত কস্মৈ মাং দাস্যতি। দ্বিতীয়ং তৃতীয়ং তাং হোবাচ মৃত্যুমেতা মেবা দদামিতি। সে নচিকেতা জিজ্ঞেস করছে বাবা আপনি আমাকে কাকে দান করলেন? মানে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার পুত্র কন্যা। বাবা প্রথমবার জিজ্ঞেস করলো বাবা আমাকে কাকে দান করলেন, দ্বিতীয়বার জিজ্ঞেস করলো বাবা কোনো উত্তর দিল না, তৃতীয়বার জিজ্ঞেস করলো, তখন বাবা খুব রেগে গেলেন। বাবা রেগে যে বললেন আমি তোমাকে মৃত্যুর হাতে দান করলাম, মৃত্যু দদামিতি। এই কথা শুনে নচিকেতা খুব দুঃখ পেলেন। বহুনা মেমি প্রথম বহুনা নেমি মধ্যম কিমচিৎ ব্যবস্য কর্তব্য জন্মায়াত করিষ্যসি। অনেক লোক শিষ্যের মধ্যে আমি প্রথম শিষ্যের মতো কাজ করেছি। প্রথম শিষ্যটিকে না যে গুরুর মনের কথা বুঝে সঙ্গে সঙ্গে কাজ করে দেয়, সে হচ্ছে প্রথম শিষ্য। বহুনা নেমি মধ্যমা, মধ্যম শিষ্যকে যে গুরু বললে তৎক্ষণাৎ কাজ করে দেয়, গুরু না বললে কিন্তু কাজ করে না, সেটি হচ্ছে মধ্যম শিষ্য। এবং অধম শিষ্য হচ্ছে যে গুরু বললেও কাজ করে না, সেটি হচ্ছে অধম শিষ্য। বহুনা নেমি প্রথম বহুনা নেমি মধ্যম কিংচিৎ যমস্য কর্তব্য জন্মায়াত করিষ্য। আমার মতো বাচ্চা ছেলেকে দিয়ে জম আজকে কি কাজ করাবে, আমাকে কেন জমের হাতে দান করলেন বাবা? বাবাকে তিনি বলছেন অনুপস্য যথা পূর্বং প্রতিপস্য তথা পরে শস্যম ইব মর্তন পচ্যতে শস্যম ইব আজায়ত পুনঃ। তোমার পূর্বপুরুষরা যে কাজ করেছেন তুমি সেই কাজ করো, সেই রকম কাজ করো, কারণ শস্যের মতো মর্ত গজিয়ে ওঠে আবার শস্যের মতো বিনষ্ট হয়ে যায়। এই বলে নচিকেতা চলে গেলেন যমের বাড়িতে। বলা হয় যে নচিকেতা 3 দিন মূর্ছিত অবস্থায় ছিলেন। সেই যমের বাড়িতে যখন নচিকেতা গেলেন তখন যম ঘরে ছিলেন না, 3 দিন ঘরে ছিলেন না। সেই 3 দিন নচিকেতা না খেয়ে বসেছিলেন।
3 দিন পরে যখন যম এলেন, তখন তার কাছে যমের স্ত্রী যেয়ে বললেন, শস্যম ইব আজায়তে পুনঃ বৈশ্যানদ প্রবিশ্যন্তি অতিথি ব্রাহ্মণ গৃহে তস্মৈ এতাম শান্তি কুর্বন্ত হর বৈবস্যত রকম। হে সূর্যপুত্র যম, তুমি 3 দিন তোমার ঘরে ব্রাহ্মণ বসে আছেন না খেয়ে, তুমি এখনই উদক নিয়ে তার কাছে যাও। হর বৈবস্যত রকম আশা প্রতীক্ষে সঙ্গত পুত্রপশু ইষ্টাপুত্তং পুষ্য প্রশংস সর্বান এতদ বৃংতে পুরুষস্য অল্পমেধস্য যস্য অনশন বসতি ব্রাহ্মণ গৃহে। যার বাড়িতে অনশন ব্রাহ্মণ পুত্র যিনি, তিনি না খেয়ে বসে আছেন অনশন, তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সুতরাং তুমি এখনই ওর কাছে জল নিয়ে যাও। যম নচিকেতার কাছে গেলেন। 30 রাত্রি ইয়ৎ অবৎসি অতিথি ব্রাহ্মণ নমস্য নমস্তে অস্তি ব্রাহ্মণ স্বস্তিমে অস্তু তস্মাৎ প্রতি 3 বারান বিনিশ। এখানে একটি কথা বলতে হবে। এই 3টি শ্লোকে পরপর ব্রাহ্মণ কথাটি 4 বার বলা হলো। এখন ব্রাহ্মণ মানে কি? নচিকেতা কি ব্রাহ্মণ ছিলেন? পুরাণে একটি শ্লোক আছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কার দুচ্চাতে দ্বিজ বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্মবিদ ব্রাহ্মণ স্মৃত। জন্মের সঙ্গে সঙ্গে সবাই শূদ্র হয়ে জন্মায়। সে ব্রাহ্মণের বাড়িতে জন্মালেও সে শূদ্র। সংস্কারাৎ দুচ্চাতে দ্বিজ, তার যখন পৈতে হলো তখন তাকে বলা হলো দ্বিজ। বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র, বেদ পাঠ করলে সে বিপ্র হবে। ব্রহ্মবিদ ব্রাহ্মণ স্মৃত, যিনি ব্রহ্মকে জানলেন তিনিই ব্রাহ্মণ। তো নচিকেতা কি ব্রহ্মকে জেনেছিলেন? যদি ব্রহ্মকে জেনে থাকেন, তাহলে তিনি আর যমের কাছে এলেন কেন? সুতরাং পুরাণের এই শ্লোকটি এই শ্লোকগুলির সঙ্গে মিলছে না। 30 রাত্রি ইয়ৎ অবাৎসি গৃহে মে অতিথি ব্রাহ্মণ নমস্য নমস্তে অস্তু ব্রাহ্মণ স্বস্তিমে অস্তু তস্মাৎ প্রতি 3 বারান বিনিশ। তুমি 3টি রাত্রির জন্য আমার কাছে 3টি বর চেয়ে নাও। তখন নচিকেতা প্রথম বর চাইছেন, শান্ত সংকল্প সুমনাং যথা সাদ্বিতুমন্যু গৌতম মাভিমৃত্যু তৎ প্রতিষ্ঠান মা অভিব্রত প্রতীতি এতৎ তয়ানাং প্রথমং বরং বৃণে। আমি প্রথম বরটি চাইলাম যে আমি যখন পিতার কাছে ফিরে যাব, তখন পিতা যেন আমাকে চিনতে পারে। তখন যম বলছেন, যথা পুরস্তাদ ভবিতা প্রভৃতি উদ্দালক আরণি মত প্রতিষ্ঠ সুখং রাত্রিং সহিতং বৃত মন্যস্তাৎ অদৃশ্যমান মৃত্যু মুখাত প্রমুক্তাং। তুমি মৃত্যু মুখ থেকে ফিরে এসছো দেখে তোমার পিতা শান্তিতে রাত্রে ঘুমোবেন। তদৃশ্যমান মৃত্যু মুখাত প্রমুক্তম স্বর্গে লোকে ন ভয়ান কিঞ্চন অস্থি ন তত্ত্বতম ন জরায়া বিভতি উভে তীর্থা অশনায় পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গে লোকে শতম অগ্নি স্বর্গম উদ্দুষি মৃত্যু প্রভুহিতাং বদ্ধদানায় মজ্জম ইয়াতম স্বর্গে লোকে ভজন্তে অমৃতত্ব এতৎ ত্রায়ণাং দ্বিতীয়ং বরং বৃণে। মানে আমি সেই স্বর্গে যারা থাকেন তারা মৃত্যু ভয় করেন না, যার জরাও আসে না তাদের। তো সেই স্বর্গে যাওয়ার যে অগ্নিবিদ্যা সেটি আপনি জানেন, সেটি আমাকে জানান। তখন যম নচিকেতাকে অগ্নিবিদ্যা জানালেন এবং নচিকেতা অগ্নিবিদ্যা জানলেন। এবং শেষ প্রশ্ন নচিকেতা করছেন, 3টি বর দিয়েছিলেন। ये अयम प्रत्ये बी चिकित्सा मनुष्य अस्ति एके नायम अस्ति चैके एतद् विद्यां अनुशिष्यताहं वर्णामेश बरस्थितियो।
আমি আপনার কাছে জানতে চাইছি যে মৃত্যুর পরে মানুষের অস্তিত্ব থাকে না থাকে না। এইটি আমার তৃতীয় বর। তখন যম খুব শঙ্কিত হলেন যে এই বরটি, এই বিদ্যাটি কাউকে দেওয়া যায় না। তখন নচিকেতা বললেন, তুমি অন্য বর চাও, তুমি যত ধন সম্পদ চাও আমি দেবো, যদি তুমি বিমৃত্যু হতে চাও তাহলেও আমি তোমাকে বলবো তোমার মৃত্যু হবে না, কিন্তু তুমি এই বরটি চেও না। তার উত্তরে নচিকেতা বলছেন, ন বৃত্তেন তর্পণীয় মনুষ্য, মানুষকে বৃত্তের দ্বারা কখনো তৃপ্ত করা যায় না। যাকে তাকে টাকা পয়সা দিলে সে বলবে আরো চাই, সে বলবে আরো চাই। ন বৃত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সা মহে বৃত্তমদ্রাক্ষ চেততা, যা আমার জীবন ধারণের জন্য যা অর্থের দরকার আমি তা উপার্জন করে নেব। জীবিষ্যামি যাবৎ ঈশ্বরী তম, মৃত্যুর ভয় আমাকে দেখাবেন না, কেননা আপনি যম, মৃত্যুর দেবতা, আপনি আমাকে কোনোদিন মারবেন না। জীবিষ্যামি যাবৎ ঈশ্বরী তম বরস্তমে বরণীয় সএব, আমি এই বরটি চাইছি যে মৃত্যুর পরে মানুষের অস্তিত্ব থাকে কি থাকে না। বরস্তমে বরণীয় সএব শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেত তৌ সম্পৃক্ত বিমিনতি ধীরা, শ্রেয় হি ধীরে বি প্রেয়স বিনতে, প্রেয় মন্দ যোগক্ষেমাৎ বৃণীতে। যে মানুষের কাছে দুটোই আসে, শ্রেয় এবং প্রেয়, ঈশ্বরের জ্ঞান এবং ধন সম্পদ। শ্রেয় হি ধীরে ভি প্রেয়স বিনতে, সে যে যারা জ্ঞানী ব্যক্তি তারা সেই ঈশ্বরের জ্ঞান সেটিকেই বরণ করেন। সেও হি ধীরে প্রেয় মন্দ যোগক্ষেমাৎ বৃণীতে। অবিদ্যয়া মন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতা মন্যমানা জংহন্য মানা প্রয়ন্তি অন্ধেনৈব নিয়মানা যথান্ধ। যে গুরু, তার কোনো বিদ্যা নেই, সে গুরু হয়ে বসে আছে, সে শিষ্যদেরকে বলছে যে এই করো সেই করো। তো অন্ধে নৈব নিয়মানা যথান্ধ, একজন অন্ধ ব্যক্তি যেমন অন্ধ ব্যক্তিকে নিয়ে যায়, সেই রকম গুরু, অজ্ঞান গুরুর হাতে পড়লে সেই রকম অবস্থা হবে। অন্ধে নৈব নিয়মানা যথান্ধ, সে এক জায়গায় ঠোকর খাবে, আরেক জায়গায় ঠোকর খাবে। অবিদ্যা মন্তরে বর্তমানা সাং ধীরা পণ্ডিতা মন্যমানা জহন্যমানা প্রয়ন্তি অন্ধে নৈব নিয়মানা যথান্ধ। নরেণ বরেণ্য প্রক্তা এষ সুবিজ্ঞা বহুধা চিন্তমানা অনন্য প্রক্তা গতিরন্ত অস্তি অনিয়ান হিয়ত অনুপ্রমাণাৎ। অবরণীয় লোকে বললে হবে না, বরণীয় লোক যেমন যমের কাছ থেকেই শুনতে হবে। ভালো লোকের কাছে গুরু তাকে বরণ করতে হবে, তা নইলে হবে না। নৈষা তর্কেন মতিরাপনায়া প্রক্তা অন্যেন ইব সুজ্ঞান পৃষ্ঠা ইয়াতমাপ সত্য ধৃতি বর্তসী তাদ্রিক ভয়ান্ন নচিকেত পৃষ্ঠা। সে যম নচিকেতাকে বলছেন যে তোমার যে জ্ঞান, তোমার যে ধৈর্য, সেই ধৈর্যধারী কোনো শিষ্য যেন আমি সব সময় পাই। আলম্বন পরম এতৎ আলম্বন গাতা ব্রহ্মলোকে মুহিয়তে, এই অক্ষরটি জানলে সে ব্রহ্মলোকে চলে যায়। হতা চেত মন্যতে হন্তম অত হত চেত মন্যতে হতম উভৌ তৌম বিজানতে নাম হন্তি ন অন্যতে ন হন্যতে, মানে আত্মাকে কেউ বধ করতে পারে না বা আত্মা কাউকে বধ করে না। ন হন্যতে, এটা মৈত্রী দেবীর একটা উপন্যাস ছিল, এই জায়গা থেকে এই ন হন্যতে কথাটি নেওয়া হয়েছে। নায়মাত্রা প্রবচনেন লব্ধ ন মেধায়া ন বহুনা শ্রুতেন যমৈব এষ বৃণুতে তেন লভ্যতস্য এষ আত্মা বিবৃণতে তনুষ্যাম। নায়মাত্রা প্রবচনের লব্ধ, প্রবচনের সাহায্যে এই আত্মাকে লাভ করা যায় না। প্রবচন কাকে বলে? যে আমি যেই কাজটি করছি এটি হচ্ছে প্রবচন, এটি হচ্ছে ঈশ্বরের নাম প্রচার করা। সেই প্রবচনের সাহায্যে ঈশ্বরকে লাভ করা যায় না। ন মেধায়া, খুব বুদ্ধি থাকলেও একে পাওয়া যায় না। না বহুনা শ্রুতে, প্রচুর পড়াশোনা করলেও একে জানা যায় না। জমৈব এসব বিনুতে, যাকে ইনি বরণ করেন তাকে সেই ঈশ্বরই তার কাছে নিজের স্বরূপ প্রকাশিত করেন। অর্থাৎ ঈশ্বর ইচ্ছা করলেই কেউ ঈশ্বরকে জানতে পারবে।
যমৈব এসে বিরতে তেন লভ্যতস্য এস আত্মা বিব্রত তনুষ্যম। না বিরত দুশ্চরিতা, দুশ্চরিত লোক, ন অশান্ত অশান্ত লোক, ন অসমাহিত অসমাহিত লোক, ন অশান্ত মানুষ চৈব প্রজ্ঞাননে এনম আপ্নুয়াত। এই অজ্ঞানী প্রজ্ঞানের সাহায্যে এই অজ্ঞানকে তিনি লাভ করতে পারবেন না যদি তিনি দুশ্চরিত হন, যদি তিনি অশান্ত মানুষের মনের মানুষ হন। না বিরত দুশ্চরিত অশান্ত ন আত্মানাং রথিনাং বৃদ্ধি। আমাদের শরীরের মধ্যে যে আত্মা থাকে সে আত্মা হচ্ছে রথি, তাকেই তুমি রথি বলে জানো। আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথমেবতু। শরীর হচ্ছে রথ। ইন্দ্রিয়ানাং হয়ানাহু বিষয়াস্তেচু গোচরাং আত্মেন্দ্রিয় মনোযুক্তা ভক্তিত্বাহ মনীষাম। এই আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে এগুলি হচ্ছে ঘোড়া, এবং এই ঘোড়া এই যে বিষয় সম্পত্তি আছে এগুলো হচ্ছে গোচরান। এর মধ্যে ইন্দ্রিয়গুলি ঘাস খায়। আত্মেন্দ্রিয় মনোযুক্তা ভক্তিত্বাহ মনীষিনাম। এরপরে শ্লোকটি হচ্ছে বিবেকানন্দের অত্যন্ত প্রিয় শ্লোক, আপনারা হয়তো অনেকেই জানেন। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিভাদত ক্ষুরস্য ধারা নিশিতা দুরস্তা দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। এই পথ কিরকম? এই পথ হচ্ছে ক্ষুরস্য ধারা, ক্ষুরের উপরে যে পথ আছে সেই পথের মতো দুর্গম হচ্ছে এই পথ। ঈশ্বরকে জানার পথ হচ্ছে সেই পথের মতো দুর্গম। রেজার্স এজ বলে একটা সমারসেট মমের একটা বই ছিল, সেটি যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেখান এই রেজার্স এজ ক্ষুরস্য ধারা, এখান থেকে সেই কথাটি নেওয়া হচ্ছে। ক্ষুরস্য ধারা নিশিতা দুরস্থা দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশানুভূত ভবস্য ন তত বীজগুপ্সতে। সেই মনের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে সেই ঈশ্বর আছেন, সেইটিকে জানলে ন তত বীজগুপ্সতে, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। হিন্দু কাউকে ঘৃণা করতে পারে না। যথো দোকাং দুর্গে পৃষ্ঠা পর্বতেষু বিধাবসী এবং ধর্মান পৃথক পশ্যান তানেব অনুধাবতী। ধর্মগুলোকে পৃথক পৃথক রেখে বিভিন্ন ধর্মের দিকে মানুষ দৌড়ে যায়, কিন্তু সমস্ত ধর্ম সে এক ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। যথো দোকাং শুদ্ধে সিদ্ধম আশিক্তং তাদৃগ ভবেত এবং নুনে বিজানত আত্মা ভবতি গৌতম। একটু আগে বলেছিলাম যে ঈশ্বর যাকে বরণ করেন সে কাকে বরণ করেন? যথো দোকাং শুদ্ধে শুদ্ধম, শুদ্ধ জলের মধ্যে শুদ্ধ জল পড়লে তাদৃগ ভবেত, সেরকম জল হয়ে যায়, সেই রকম। এবং মুনে বিজানত আত্মা ভবতি গৌতম। মুনি শুদ্ধ মনের মানুষ যিনি ঈশ্বরকে জানতে পারেন তিনি ঈশ্বর হয়ে যান। এবং মুনে বিজানত আত্মা ভবতি গৌতম। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুত অগ্নি তমেব ভান্তি অনুভূত সর্বং তস্য ভাষা সর্বং ইদম বিভাতি। সেখানে সূর্য আলো দেয় না, সেই ঈশ্বরের কাছে সূর্য থেকে নিষ্প্রভ। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুত অগ্নি তমেব ভান্ত অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বম ইদম বিভাতি। স্বামীজি বলেছিলেন এর চেয়ে ভালো কবিতা কবে লেখা হয়েছে? ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুত অগ্নি তমেব ভান্ত অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বম ইদম বিভাতি। সেই ঈশ্বরের যে আলো, সেই আলোর সাহায্যে সূর্য আলো দেয়, অগ্নি আগুন দেয়। যোনিম অন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনাম স্থানুম অন্যে অনুসংযতে যথা কর্মং যথা সুতম। যেরকম কাজ করে, যেরকম সে পড়াশুনো করেছে, সেই রকম ভাবে সে পরবর্তী জন্মে সেই রকম জন্মায়। সে ভালো মানুষ সে মানুষ হয়ে জন্মায়, আর যে খারাপ মানুষ সে মনুষ্যতর জীব, কুকুর হয়ে বেড়াল হয়ে জন্মায়। যোনিম অন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনাম স্থানুম অন্যে অনুসংযতে যথা কর্মং যথা সুতম।
ঊর্ধ্বমূলম অবাক শাখং এষু অসত্য সনাতন তদেব ব্রহ্ম তদেব শুক্র তদেব অমৃতমচ্যুতে তস্মিন লোকে সীতা সর্বে তদু নাত্যেতি কশ্যন। এতদ বৈত ঊর্ধ্বমূল, মূলটা হচ্ছে উপর দিকে, অবাক শাখং নিচের দিকে হচ্ছে শাখা, এসো অসত্য সনাতন এইটি হচ্ছে অসত্য গাছ। এই সংসার হচ্ছে সেই রকম, এর মূলটি উপর দিকে আর নিচের দিকে শাখা প্রশাখা। এসো তদেব শুক্র, সেটি হচ্ছে শুক্র, সেটি হচ্ছে বীরত্ব। তদেব শুক্র তদ ব্রহ্ম, সেটি হচ্ছে এই গাছটি হচ্ছে ব্রহ্ম। তদেব অমৃতম উচ্চতে তস্মিন লোকে তিতা সীতা সর্বে তদু নাত্যেতি কশ্যন। এই ব্রহ্মকে কেউ অতিক্রম করে যেতে পারে না। ভয়াদ অষ্ট সূর্যম স্তপতি, ভয়াদ তপতি সূর্যম, ভয়াদ অশ্ব অগ্নি তপতি, এর ভয়ে অগ্নি উত্তাপ দেয়। ভয়াদ তপতি সূর্যম, ভয়ের ভয়ে সূর্য আলো দেয়। ভয়াদ ইন্দ্রস্য বায়ুশ্চ, ইন্দ্র এবং বায়ু এর ভয়ে কাজ করে। মৃত্যুর ধাবতি পঞ্চমম, আমি মৃত্যুর দেবতা, আমি এর ভয়ে কাজ করি। ইহ চেত অশকত বন্ধুম প্রাক শরীরস্য বিশ্বাস তত স্বর্গেষু লোকেষু শরীরত্যায় কল্পতে। এইটি জানতে পারলে তার আর জন্ম মৃত্যু হয় না। আর এই ঈশ্বরকে যে এই জন্মে জানতে না পারলো তাকে বিভিন্ন শরীরে আবার ঘুরে ঘুরে আসতে হয়। ন সদৃশে তিষ্ঠম অস্তি ন চক্ষুষা পশ্যতি কশ্যন ইনম হৃদা মুনিষা মনসা অভিক্ষিপ্ত ইয়া এতদ বিদুর মিতাস্তে ভবন্তি। এই ঈশ্বর ন সদৃশে, চোখের সামনে থাকেন না। ন সদৃশে তিষ্ঠমস্তি ন চক্ষুষা পশ্যতি কশ্যন, চোখ কোনোদিন একে দেখতে পায় না। হৃদা মুনিষা মনসা অভিক্লিপ্ত, এবং হৃদয় দিয়ে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে মন দিয়ে ধ্যান দিয়ে যে একে ঈশ্বরকে জানতে পারবে, ইয়া এতদ বিদুর মৃতাস্তে ভবন্তি, তারা অমৃত হয়ে যায়, তাদের আর জন্ম মৃত্যু হয় না। এই বলে নচিকেতার যে জ্ঞান লাভ জবের কাছ থেকে সেটি শেষ হচ্ছে। এবং শেষকালে বলা হয়েছে যে এই যে জ্ঞান এইটি লাভ করে নচিকেতা বিরজ এবং বিমৃত্যু হয়ে গেলেন। তার মলিনতা থাকলো না এবং তার আর মৃত্যু হলো না। এবং অপি আর কেউ যদি এই জ্ঞান লাভ করতে পারে, আর যে কেউ, তিনি ব্রাহ্মণী হন অব্রাহ্মণী হন, তিনি যদি পাপীও হন, তিনি যদি পুণ্যবানও হন, তার এই জ্ঞান লাভ করলে সে কিন্তু মৃত্যুর অতিক্রম করবেন, মৃত্যুকে, অর্থাৎ তিনি ঈশ্বর লাভ করবেন। এই বলে আমি কঠোপনিষদের বক্তব্য শেষ করছি। নমস্কার।